And I know it for sure যে বোনেরা, মায়েরা, তারা যদি সিদ্ধান্ত নেয় কোনো জাতিকে পরিবর্তন করতে, তাহলে সে জাতি পরিবর্তন হবেই। আর যদি মায়েরা বা বোনেরা তারা তাদের রোল, তাদের যে মূল দায়িত্ব, এটা যদি তারা ভুলে যায়, তাহলে কি পৃথিবীর কোনো মানুষই আর মানুষ হবে না। আপনি জানেন আল্লাহ তাআলা বলেছেন মায়েদের কথা, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। হাদিসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, প্রশ্ন করা হয় কার প্রতি আমার দায়িত্ব বেশি, তখন তিনি বলেছেন তোমার মায়ের প্রতি, তোমার মায়ের প্রতি এবং তোমার মায়ের প্রতি। অতঃপর তিনি বলেছেন তোমার বাবার প্রতি। মায়েরা, এভরি ওম্যান ইজ এ পটেনশিয়াল মাদার। She has in the meantime already has become mother or she will become mother. একজন বোন, একজন নারী, তিনি হয় এর মধ্যে মা হয়েছেন অথবা তিনি মা হবেন। প্রত্যেকের জন্য একই বক্তব্য। পুরুষরা পুরুষ হতে হলে এবং সকলে যদি মানুষ হতে হয়, তাহলে মায়েদের ভূমিকা এখানে সবার চেয়ে বেশি। আপনাকে পার্থক্য তৈরি করতে হবে। একটি অন্ধকারাচ্ছন্ন, আপনি জানেন এটার নাম আইয়ামে জাহিলিয়াত। দ্য হোল ওয়ার্ল্ড রিকগনাইজেস ইট। এই পৃথিবীর এমন কোন সভ্যতা নাই, এমন কোন মানুষ নাই যারা এটাকে আইয়ামে জাহিলিয়াত বলে না। আইয়ামে জাহিলিয়াতের একটা ঘটনা আপনারা বলেন, আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, তার কাছে একজন সাহাবী আসতো সদা সর্বদা, এবং তিনি এসেই সদা সর্বদা মাথাটা একেবারে নিচে উড লোয়ার হিজ গেজ অলওয়েজ, মাথা কোনোদিনই উপরে তুলতেন না। একবার রাসূল তাকে বললেন, কি ব্যাপার, তুমি কখনোই মাথা তোলো না, উপরের দিকে তাকাও না, হোয়াট হ্যাপেন্ড, একটু মাথা তোলো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কাছে আসি তখন আমার অতীতের একটা ঘটনা মনে পড়ে যায়, আমি আর মাথা তুলতে পারি না। তিনি বলেন, কি সেটি? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে বলি আপনার কাছে এই কথা? তিনি বলেন, বলো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন আমি বিয়ে করার জন্য চিন্তা করেছিলাম, পরে আমি বিয়ে করলাম। আমি বিয়ে করিনি, এরকম একটা জাহেলি সমাজে তিনি বিয়ে করেননি, পরে বিয়ে করলাম। বিয়ে করার পরে আমার একটা মেয়ে হলো, কিন্তু আমি তখন চিন্তা করলাম মেয়ে হয়েছে, কারণ জাহেলি যুগে কন্যা সন্তান হওয়াটা কি, এটা খুবই অন্যায়, অথবা এটা এক ধরনের অসম্মান, ডিসঅনার। কারণ আপনার কন্যা, আপনার বোন অন্য কারো স্ত্রী হবে, তার অধীনস্থ হবে, এটা জাহেলি যুগের লোকেরা খুবই অ্যারোগেন্ট ছিল, তারা খুবই অহংকারী ছিল, উদ্ধত ছিল, তারা উদ্ধত ছিল। ফলে তাদের ঔদ্ধত্য এবং তাদের অহংকার তাদেরকে এইরকম একটা আইডিয়া বা কনসেপশন দিয়েছে যে আমাদের নারীরা অন্যের স্ত্রী হবে কেন। এবং এই কারণে তিনি চিন্তা করলেন যে আমার মেয়ে হচ্ছে, তাকে আমি জীবন্ত প্রথিত করবো, একেবারে জীবন্ত মেয়েকে মাটিতে কবর দেওয়া হবে। কিন্তু চিন্তা করলেন, আচ্ছা এত ছোট বাচ্চা এখনই কবর না দিয়ে কয়েকদিন পরে কবর দিই। কিন্তু বাচ্চারা জানেন, আপনারা যারা বিয়ে করেননি আপনারা হয়তো বলতে পারবেন না, কিন্তু আমরা বুঝি, বাচ্চারা, মেয়েরা যখন একটু বড় হয় তখন তারা আরো আকর্ষণীয়, আরো অ্যাট্রাকটিভ হয়ে ওঠে, তাদের প্রতি মমতা এবং ভালোবাসা আরো বাড়ে। বিশেষ করে বাবাদের সাথে মেয়েদের রেপোর্ট হয় বেশি। তিনি বললেন, মেয়েটা বড় হচ্ছে এবং ওর প্রতি আমার ফ্যাসিনেশন, লাভ, অ্যাফেকশন, উইকনেস এগুলো বাড়ছে, কিন্তু আমি তো সিদ্ধান্ত নিয়েছি তাকে হত্যা করব। এবং ও আরো বড় হচ্ছে, ও আরো সুন্দর হচ্ছে, তার প্রতি আমার ভালোবাসা আরো বাড়ছে, কিন্তু আমি তো সিদ্ধান্ত নিয়েছি তাকে হত্যা করব, তাকে একেবারে মাটিতে পুড়ে দেব। একবার সিদ্ধান্ত নিয়ে আসলাম, না আজকে এটা করবই, এবং দূরে একটা গর্ত আমি খনন করে এসেছি জঙ্গলে। এরপর আমি এসে তার মাকে বললাম, মেয়েকে একটু বেড়াতে নিয়ে যাবো, অনেকদিন বেড়াতে নিয়ে যায় না, মেয়েকে একটু বেড়াতে নিয়ে যাবো, একটু তাকে সাজিয়ে দাও। ওর মা একটু চিন্তা করলো, হঠাৎ করে উনি এরকম বলছেন, কারণটা কি? কারণ তৎকালীন সমাজে তো এরকম একটা অবস্থা আছে, কারণটা কি, কেন তিনি এটা বলছেন? তারপরও বাবা যখন তার মেয়েকে নিতে চায়, মা তো আর নিষেধ করতে পারে না। তারপর মা বলেছে, দেখো আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়। মা বলে দিচ্ছেন, বলা হয় যে কন্যার যদি বা সন্তানের যদি কোনো সমস্যা হয়, তাহলে মায়েদের মনে নাকি আগে জাগে। মা আগে বলে দিয়েছেন, তুমি কোনো আমার মেয়েটার জন্য কোনো সমস্যা না হয়। এবার মেয়ে বাবার সাথে যাবে, মেয়ের যে কি আনন্দ, তাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, মাথায় তাকে ওই যে ফিতা এগুলো বেঁধে দেওয়া হলো, এবং সুন্দর জামা কাপড় পরে মেয়ে বাবার সাথে যাচ্ছেন। আর যখনই যাচ্ছেন, ওই যে রাস্তার পাশে বিভিন্ন ধরনের ফুল, অর্থাৎ সেই আরব দেশে যেরকম পাওয়া যায়, ওই জায়গায় একটু যাচ্ছেন, ওইটা একটু ধরছেন, ওইখানে একটু গাছ ওটা ধরছেন, ওইখানে প্রজাপতি বা এরকম আর কি, বাচ্চারা যা করে দৌড়াচ্ছেন, মানে বাবার সাথে যাচ্ছে। আজকে তো আর আনন্দের সীমা নাই, বাবার সাথে তিনি যাচ্ছেন। এখন বাবা তাকে কোন একটা জায়গায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাচ্ছ বাবা? তোমাকে এক জায়গায় বেড়াতে নিয়ে যাচ্ছি। কিন্তু হঠাৎ করে
হাইওয়ে ছেড়ে একটা অন্য রাস্তা বাবা নিয়েছেন, অন্যদিকে যাচ্ছেন। বলছে, বাবা এইদিকে তো আমাদের কেউ নাই, তুমি কই যাচ্ছ এইদিকে? বলে, না, এদিকে জরুরি কাজ আছে। নিয়ে যাচ্ছেন প্রান্ত পেরিয়ে দূরে একটা জঙ্গলের কাছে। বাবা কই যাচ্ছ? মেয়ের মধ্যে এবার একটু হালকা একটু আতঙ্ক তৈরি হয়েছে। বাবা এইদিকে নিয়ে যায় কেন? আবার পড়ন্ত বিকেল, কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। বাবা বললেন, না কোনো সমস্যা নেই, চলো। তারপরে মেয়েকে নিয়ে একটু জঙ্গলের মধ্যে নিয়ে গেলেন। মেয়ে এবার একটু ভয় পেয়ে গেলেন, বাবা অন্ধকার হয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছ? বলে, কোনো সমস্যা না, আসো, তুমি আমার সাথে আসো তো। বাবা একটু ধমক দিলেন, ছোট বাচ্চা তো আর কথা বলেন না বাবার সাথে, একটু ভয় পেয়েছেন। সামনে যখন গেলেন মেয়ে দেখলেন ওইখানে একটা গর্ত। মেয়ে এবার ভয় পেয়ে গেছেন, বাবা নিশ্চয়ই একটা বড় ঘটনা ঘটাবে। মেয়ে দেখে বলে, বাবা তুমি আমাকে কেন এখানে নিয়ে এসছো? বাবা বললেন, কোনো কথা নাই। মেয়েকে তিনি টেনে নিয়ে গেলেন গর্তের কাছে এবং গর্তের মধ্যে মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিলেন। মেয়ে এবার চিৎকার করে, বাবা প্লিজ আমাকে হত্যা করো না। তোমাকে মনে নেই তুমি মাকে কি বলে এসেছো? তুমি না বলেছো তুমি আমাকে বেড়াতে নিয়ে এসছো? প্লিজ তুমি আমাকে হত্যা করো না বাবা। কিন্তু তিনি কোনো কথা শুনেন না। তিনি তার উপর এবার মাটি ছুঁড়ে ফেলা শুরু করে দিলেন। তিনি মাটি ছুটছেন আর মেয়ে বলছেন যে, বাবা প্লিজ আমাকে হত্যা করো না। এবং মেয়ে বলছেন, বাবা আমি তোমার কাছে আর জীবনে কোনো কিছু চাইবো না, আমি তোমার কাছে কোনো জিনিস আর ডিমান্ড করবো না, তোমাকে আমি প্রয়োজন আর কোনোদিন বাবা বলে ডাকবো না, তোমাকে আমি কোনোদিন বিরক্ত করবো না, প্লিজ তারপরে তুমি আমাকে হত্যা করো। তিনি বললেন যে, আমি সেখান থেকে দৌড়ে পালালাম, কিন্তু আমি পেছন থেকে চিৎকার করে শুনছিলাম যে মেয়ে বলছে, বাবা আমি ভয় পাচ্ছি, তুমি আমাকে কোথায় রেখে যাচ্ছ? আমি ভয় পাচ্ছি, তুমি আমাকে কোথায় রেখে যাচ্ছ? তিনি বললেন, আমি সেখান থেকে চলে আসলাম। তিনি ওই অবস্থা মাথা নিচের দিকে দিয়ে রাসূলের কাছে গল্পটি বলছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাথা তুলতে পারছিলেন না। তিনি মাথা নিচে রেখে বললেন, তুমি কিভাবে এই কাজটা করতে পারলা? তুমি কিভাবে এই কাজটা করতে পারলা? সম্মানিত ভাইয়েরা, আপনি যে জাস্ট এই এক্সাম্পলটার দিকে যদি আপনি তাকান, শুধু এতটুকু চিন্তা করেন, যে সমাজে নারীদেরকে জীবন্ত হত্যা করা হতো, সেই সমাজে এসে তিনি বললেন, মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত। আপনি একবার চিন্তা করে দেখেন, মানে একটা সমাজ, যে সমাজে নারীদেরকে কেবলমাত্র একটা মাংসের টুকরা হিসেবে দেখা হয়, কেবল তাদেরকে ভোগের সামগ্রীর মতো করে দেখা হয়, এমনকি যারা ব্যবসা করে তারাও নারীদের শরীরটা দেখিয়ে তারা বাণিজ্য করতে চায়। এমনকি আমরা যারা তাদের দিকে তাকাই, আমি কেবল একজন নারীকে দেখতে পাই, আমি কিন্তু একজন মানুষকে দেখতে পাই না। আমি কি পটেনশিয়াল একজন মাকে দেখতে পাই না, আমি পটেনশিয়াল একজন বোনকে দেখতে পাই না, আমি পটেনশিয়াল আমার কন্যাকে দেখতে পাই না। আমি যখন কোনো নারীর দিকে তাকাই, আমি তাকানোর পর আমি মনে করতে পারি না যে এটা আমার কন্যাও হতে পারে, তিনি আমার মাও হতে পারেন, অথবা তিনি আমার বোনও হতে পারেন। আমি কেবল অন্যভাবে তাকাই, কেবল অন্যদিকে তাকাই। এরকম একটা সমাজ, বা তার চেয়ে অনেক ভয়াবহ সমাজ, সে সমাজে এসে তিনি টেবিলটাকে এবারে উল্টিয়ে দিলেন। তিনি বলেন, না, তোমাদের মধ্যে তারাই সেরা। ভালো করে শোনেন, আপনারা বিয়ে করবেন ভবিষ্যতে, তুমি বাসায় যাও, তোমার স্ত্রীকে বলো সার্টিফিকেট দিতে, তুমি ভালো মানুষ কিনা। যে তোমার সার্টিফিকেট তোমার স্ত্রী দেয় যে তিনি ভালো মানুষ, তাহলে তুমি ভালো মানুষ। কারণ একজন পুরুষ কেবল তার স্ত্রীর কাছেই ওপেন, অন্তরঙ্গ, তার স্ত্রী কেবল তাকে বুঝতে পারেন তিনি কেমন মানুষ। তার ঘরে সেখানে তো কোনো কিছু সিক্রেট থাকে না, কিন্তু আমাদের অনেকের আছে তাদের মোবাইলগুলো লক থাকে, স্ত্রীও জানে না, অন্য কেউ জানে না। আপনার এটা তো আপনার স্ত্রীর কাছে আপনার ওপেন থাকার কথা, এটা তো লক থাকার কথা না। ঐতিহাসিক ভলটেয়ার বলেছেন, এভরি গ্রেট ম্যান ইজ এ কমনার টু হিজ ওয়াইফ। পৃথিবীতে যত বড় পণ্ডিত বা বড় মানুষই হোক না কেন, তার স্ত্রীর কাছে তিনি নস্যি, কিছুই না, তুমি করি বলে। আপনার কাছে তিনি প্রেসিডেন্ট, কিন্তু তার স্ত্রীর কাছে তিনি তুমি, এর বাইরে কিছু না। হতে পারে তিনি ধমকও দেন, এবং বরং নোবেল ফ্যামিলিতে, অর্থাৎ যেই ফ্যামিলি খুবই সম্ভ্রান্ত, ওই ফ্যামিলিতে নারীদের একটু অবস্থা একটু উঁচু হয়, এই তুমি এত কথা বলো কেন, স্বামীরে ধমক দেয়। ওই ফ্যামিলিতে স্বামী স্ত্রীর ধমক দেয় না।
এটা এক ধরনের নোবেলিটি। কারণ নারীদেরকে সম্মান কেবল তারাই প্রদর্শন করতে পারে যারা নিজেরা সম্মানিত, যারা নিজেরা মর্যাদাবান। আদরাজ আপনি নারীকে ভোগের সামগ্রী বা তাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য মনে করবেন, কিভাবে মনে করেন? তিনি তো মায়ের জাত। এটা কে শিখিয়েছেন? কারণ তিনি বলেছেন তোমাদের মধ্যে তারাই সেরা যারা নারীদের কাছে, তোমাদের নারীদের কাছে সেরা। আমি চ্যালেঞ্জ করে বললাম তোমরা আমার স্ত্রীদের কাছে যাও এবং তাকে জিজ্ঞেস করো, তাদেরকে জিজ্ঞেস করো আমার ব্যাপারে। সাহাবায়ে কেরামরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন এবং বললেন, ইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া উম্মুল মুমিনিন, হে মুমিনদের মা, আপনি বলুন তো রাসূলের চরিত্রটা কেমন? তিনি বলেন, তোমরা কি কোরআন পড়ো না? বলে, হ্যাঁ পড়ি তো। বলে, তো কানা খুলুকুল কোরআন, তাহলে আমাকে জিজ্ঞেস করার দরকার নাই তো, কোরআনে যা বলা আছে তাই তার চরিত্র, তার চরিত্র যা সেটাই কোরআনে বলা আছে। অতএব ইউ ক্যান নট মেক এনি ডিফারেন্স বিটুইন কোরআন এন্ড হিজ ক্যারেক্টার। His character is reflected in the Quran and the Quran is reflected in his character.